সুনামগঞ্জ সহ সিলেট বিভাগে প্রতি বছরই বন্যায় পানি বৃদ্ধি পাচ্ছে। এতে নষ্ট হচ্ছে গ্রামীণ অবকাঠামো। বছর বছর বাড়ি উঁচু করলেও তাতে কোনো কাজ হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, নদ নদী ভরাট ও মরে যাওয়া খাল বিল খনন না করায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। সামনে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে তাদের আশঙ্কা। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট। সুনামগঞ্জ পৌর শহরের হাসাননগর এলাকার ৭০ বছর বয়সী বৃদ্ধা রোকেয়া বেগম। নিজ ঘর পানির নিচে, সেখানে চলছে রান্নার কাজ। আশ্রয়কেন্দ্রে যান নিয়ে পাঠিয়েছেন পরিবারের অন্য সদস্যদের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বছর বছর মাটি ফেলে ভিটা উঁচু করেছেন যাতে বন্যার পানি ঢুকতে না পারে। কিন্তু প্রতি বছরই আশঙ্কাজনক হারে বাড়ছে বন্যার পানির উচ্চতা। এতে সবকিছুই ভেস্তে যাচ্ছে। আমি আজকে 4 দিন ধরে করে দেখে খাওয়ান খের বউন আমি পড়ে দিছি। আমার কেউ দেখে না, কেউ যে করে না। 2022 সালে স্মরণকালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জ জেলার সাথে সারা দেশে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর মানুষ বন্যা আতঙ্কে নিজের বসত ভিটা আরও উঁচু করেন। কিন্তু এবছর আবারও পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সুনামগঞ্জের 12 উপজেলায় বন্যা দেখা দেয়। ডুবে যায় বিস্তীর্ণ এলাকায় উঁচু করা বসত বাড়িগুলো। সমাধান হয়তো একমাত্র আল্লাহ ছাড়া আর সরকার ছাড়া কেউ নাই। এখন মনে হয় তারা যদি আমরা হেল্প করে সাহায্য করে কেন আমরা বাঁচতাম। অপরিকল্পিত হাওর রক্ষা বাঁধ, নদী ও খাল খনন না করায় সুনামগঞ্জে বন্যার পানি বাড়ছে বলে জানান এই হাওর নেতা। আমরা মনে করি এই পানিপথ, এই পাহাড়ি ডলের যে পানিপথ, স্বাভাবিক গতিপথ, এটাকে উন্মুক্ত করে দিতে হবে। এটা যখন স্বাভাবিক হবে তখনই সুনামগঞ্জ বন্যার প্রকোপ থেকে রক্ষা পাবে। বন্যার পানি নেমে গেলে দ্রুত নদী খাল খননের দাবি সচেতন মহলের। এনটিভি নিউজ ডেস্ক। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। দেখেন ভাগ্যের চাকা, লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।